ও মুসলমান, আপনার আমার জীবনে এমন একটা দিন ছিল, এমন একটা ক্ষণ ছিল, যেই দিনে এই পৃথিবীতে আসার পরে খুশি হয়ে আপনার আমার পিতা, আপনার আমার দাদা, আপনার আমার নানা অথবা কেউ একজন আপনার আমার কানের মধ্যে একটা আজান দিয়েছিল কিনা? কিন্তু খেয়াল করে দেখেন তো, যে আযানটাতে ডাক দিয়েছিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই আযানটা আপনার আমার কানে হয়েছে, কিন্তু এই আযানের পরিবর্তিতে কিন্তু কোনো নামাজ হয় নাই আপনার আমার জীবনে। হয়েছে নাকি? কিন্তু এমন একটা দিন আবার এসে যাবে, যেই দিনে আপনার আমার জন্য মসজিদ থেকে ঘোষণা হবে, মাইকে মাইকে ঘোষণা দেবে, অমুক ব্যক্তিটা দুনিয়ার থেকে চলে গেছে। ভাইরে, জোহরের নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে অমুক মাঠে, আপনাদের সময় থাকলে হাজির হয়েন। ওই দিন যখন আপনার আমার মৃত্যুর জন্য ডাক চলে আসার পরে জানাজার জন্য ডাক দেওয়া হবে, ওই জানাজার ডাকের দিনে কিন্তু কোনো আজান নাই। তাহলে আপনার আমার জীবনে এমন একটা আজান আছে, যেই আজানের পরে নামাজ নাই। আবার এমন একটা সালাত আছে, নামাজ আছে, যেই নামাজের জন্য কিন্তু কোনো আজান নাই। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন সংক্ষিপ্তভাবে রসুলের জীবন দিয়ে বুঝাচ্ছেন, হে রসুল, আপনি আপনার উম্মতের কাছে পরিষ্কার করে দেন, যেই দিন ওই আজান ছিল, নামাজ হয় নাই, বান্দাটা দুনিয়ায় এসেছে, আর যেই দিন দুনিয়া থেকে চলে যাবে তার জন্য জানাজা হবে কিন্তু আজান হবে না। এই পুরো জীবনটা তার যাপন যেইটা হবে, চলা বলা, খাওয়া দাওয়া, বিবাহ বাণিজ্য, দুনিয়ার যত ধরনের সম্পর্ক সম্বন্ধ, যত ধরনের পরিবেশ পরিস্থিতি যা আছে, সবগুলা যদি এই দুইটার মাঝেরটা আল্লাহর দেখানো পদ্ধতিতে হয়, তাহলে ওইটা আল্লাহর ইবাদত। আর এই দুইটার মধ্যে যদি আল্লাহর দেখানো পদ্ধতির বাহিরে হয়, অতটুকুই হচ্ছে শয়তানের ইবাদত। বুঝাইতে পারছি আপনাদের কাছে? কিয়ামতের দিনে কতক নামাজি ধরা খায় যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিবেন, ও দুনিয়ার মানুষ, তুমি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ, ব্যাপার কি? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঘুরে ঘুরে তাকাচ্ছে, আল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম, আল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম। বান্দারে ডাক দেওয়া হবে, নামাজ পড়ছিলি, কি বুঝাচ্ছিস? নামাজ তো আল্লাহর ইবাদত। কিন্তু বান্দার আমল নামাটা যেই না খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার সাথে সাথে দেখা গেছে নামাজ পড়ছে তো বান্দা ঠিক আছে, কিন্তু সুদের কারবারের সাথেও, ওই দন ব্যবসা, দাদন ব্যবসার সাথেও জড়িত ছিল। নামাজটা আল্লাহর ইবাদত ছিল, কিন্তু ওই সুদ খাওয়াটা আল্লাহর ইবাদত ছিল না। ঠিক না? মক্কা শরীফে হাজী সাহেব চলে গেছে, যাওয়ার পরে কাবার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। কাবার সামনে হাউমাউ করে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ বাড়ি থেকে আসার আগে একটা অনুষ্ঠান করছিলাম, অনুষ্ঠানের মধ্যে ছেলে মেয়ে সবাইরে হাজির করছিলাম। 15 বিঘা জমির মালিক, এক বিঘা করে 2টা মেয়ের দিয়েছিলাম, আর বলছিলাম যখন ফিরবো তখন তোমাদের জন্য গলার চেন, নাতি নাতনিদের জন্য গলার চেন নিয়ে আসবো। আর বাকি যা জমি জমা ছিল 2টা ছেলের মধ্যে ভাগ করছিলাম। মেয়েরা তো মানবেই না সিস্টেম করে করে আল্লাহ হজে যাওয়ার নমুট টমুট দিয়া বুঝায় টুজায়া বিদায় করছি। আল্লাহ এটার মনে হয় ঠিক হয় নাই, মেহেরবানি করে কাবার সামনে দাঁড়াইছে, এখন তুই আমারে মাফ করে দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে ফেরেশতা নামানোর সুযোগ থাকতো, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা নামায় বলতেন, ও আমার হাজী সাহেব, কিয়ামত পর্যন্ত যদি প্রত্যেক বছর কাবার চত্বরে হজ করতে আসো, আর চোখের পানি দিয়ে যদি কাবার চত্বর ভাসায়াও ফেলো, তুমি যদি বান্দার হক নষ্ট করে আসো, ওই হজ আল্লাহর ইবাদত, আর বান্দার হক যেটা নষ্ট করছো এটা শয়তানের ইবাদত। ওই দিন কিন্তু হাজী সাহেবও আল্লাহর কাছে পার পাওয়ার রাস্তা থাকবে না। ঠিক কিনা? আমিও আজকে চলে যেতে পারি, আপনিও কালকে চলে যেতে পারেন। সুতরাং আমাদেরকে ভেবে নিতে হবে এবং ভেবে নিয়ে চলতে হবে, সেই সময়টা আমাদের এসেছে। ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, যাওয়ার পরে রব্বুল আমিন পরকাল নামক যেই জীবনটা শুরু হবে, ওই জীবনটাতে রব্বুল আমিন সব মানুষগুলাকে তার সামনে হাজির করবেন। বিশ্বাস রাখেন? বিশ্বাস আছে তো দাঁড়াতে হবে তার সামনে। আল্লাহর সামনে যখন বান্দারা দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আমিন সব মানুষগুলাকে তার সামনে মৌলিক 3টা ভাগে ভাগ করে দিবেন।
একটা ভাগের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, এক শ্রেণীর আমলনামার দিকে রব্বুল আমিন ভুলেও তাকাবেন না। যে আমলনামার মধ্যে রব্বুল আমিন শিরিক দেখতে পাবেন, কুফর দেখতে পাবেন, রব্বুল আলামিন সেই আমলনামার দিকে তাকাবেন না, তাদেরকে সরাসরি জাহান্নামের দিকে যেতে বলা হবে। আল্লাহর একদল ফেরেশতা সাথে সাথে নিয়োগ পাবে, পাওয়ার পরে সাথে সাথে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ডাক দিয়ে দিয়ে হাঁকায়া হাঁকায়া তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামের দিকে নিতে শুরু করবে। দ্বিতীয় আরেকটা শ্রেণীকে রব্বুল আলামিন ওই দিন তার সামনে হাজির করবেন, যেই শ্রেণীর আমলনামার মধ্যে শিরিক নাই, যেই শ্রেণীর আমলনামার মধ্যে কুফর নাই, কিন্তু এই শ্রেণীর আমলনামার মধ্যে জুলুম আছে, তাদের আমলনামার মধ্যে অত্যাচার আছে। স্বামী হিসাবে স্ত্রীর প্রতি জুলুম করেছিল, স্ত্রী হিসাবে স্বামীর উপরে জুলুম করেছে, শিক্ষক হিসাবে ছাত্রের উপরে জুলুম করেছে, ছাত্র হিসাবে শিক্ষকের উপরে জুলুম করেছে, মালিক শ্রমিক, শ্রমিক মালিক, নানানভাবে দুনিয়ার বুকে যারা বান্দার হক নষ্ট করেছে আর জুলুম করেছে, রব্বুল আমিন সেই দিন সেই মানুষগুলাকে দাঁড় করায় দিবেন। তোমাদের বিচারটা পেন্ডিং করা হলো, তোমাদেরকে দাঁড় করায় দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন যেই না তাদেরকে দাঁড় করায় দিবেন, 3 নম্বর একটা শ্রেণীকে রব্বুল আমিন সাথে সাথে হাজির করাবেন, যেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন ওই দিন দাঁড় করাবেন, যাদের আমলনামার মধ্যে শিরিক নাই, যাদের আমলনামার মধ্যে কোনো রকম জুলুম নাই, কিন্তু ওই আমলনামার মধ্যে গুনাহ আছে, ভুল আছে, আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টাও আছে, আবার আল্লাহর রাস্তায় পরিপূর্ণ না চলার জন্য গুনাহ আছে। কিন্তু আমলনামার মধ্যে যেহেতু তাদের জন্য শিরিক নাই, কুফর নাই, আর আমলনামার মধ্যে জুলুম নাই, আমার আল্লাহ সাথে সাথে ওই দিন ঘোষণা দিবেন, ও দুনিয়ার মানুষ শোনো, কাতাবাল্লাহু আলা নাফসিহি মিয়াতু রাহমা, আল্লাহ নিজের উপরে 100টা রহমতকে নির্ধারণ করে রেখেছিলেন। ওই 100টা রহমতের কেবলমাত্র একটা রহমত, সেইটা দুনিয়ার বুকে বিতরণ করে দেওয়ার কারণে দুনিয়ার মানুষের মধ্যেই ভালোবাসা, দুনিয়ার প্রাণীর সাথে প্রাণীর ভালোবাসা। একটা বাঘিনী পর্যন্ত তার বাচ্চা যখন প্রসব করে, প্রসব করার পরে এই বাচ্চাটাকে নিয়ে 70 কিলোমিটার দৌড়ায় বেড়ায়, কারণ ওই বাঘিনীর যেই বাঘ, ওই বাঘ যদি জানতে পারে তার ঔরস থেকে একটা সন্তান হয়েছে, ওই বাঘ সাথে সাথে ওই বাঘিনীর বাচ্চাটাকে পর্যন্ত খেয়ে ফেলবে। এই জন্য বাঘিনী নিজের সন্তানকে নিয়ে বনের মধ্যে দৌড়ায় আর পালায় বেড়ায়, অথচ ওই বাঘিনীর সামনে যদি একটা মানুষ পড়ে সাথে সাথে তাকে খেয়ে ফেলবে। একজন বাঘিনীর অন্তরের মধ্যে তার সন্তানের প্রতি যে দয়া, আল্লাহর 100টা দয়ার একটা দেওয়ার কারণে এই ভালোবাসা। আল্লাহ রাব্বুল আমিন ওই দিন ঘোষণা দিবেন, ও দুনিয়ার মানুষ, যাদের আমলনামার মধ্যে কুফর নাই, যাদের আমলনামার মধ্যে জুলুম নাই, আজকে যে 3য় শ্রেণী আমার সামনে হাজির হইছো, তোমার আমলনামায় যত গুনাহ থাক না কেন, আমি আল্লাহ সাত্তারুল উয়ুব, আমি আল্লাহ তোমাদের দোষগুলা দুনিয়ায় গোপন করে রেখেছিলাম, আজকে তোমাদের দোষগুলাকে গোপনেই রাখলাম। আজকের দিনে আমি আমার এই শ্রেণীর বান্দাদেরকে আমার রহমত দ্বারা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন যেই না বান্দাদেরকে মাফ করে দিবেন, দেওয়ার সাথে সাথে রব্বুল আমিনের পক্ষ থেকে একটা ঘোষণা চলে আসবে। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিবেন, ফেরেশতারা আমার ওই বান্দাগুলার জন্য একটা ঘোষণা নিয়ে যাও। বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাদের জন্য ঘোষণা দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। ও আমার ফেরেশতারা, আমার যেই বান্দাগুলার আমলনামার মধ্যে শিরিক নাই আর জুলুম নাই, আমার ওই বান্দাগুলাকে আমি রব্বুল আমিন পছন্দ করেছি, আমার বান্দাগুলার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ স্বয়ং তাদের প্রতি সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই নাই বান্দাগুলা সালাম পেয়ে যাবে, গভীর মনোযোগে বুঝেন, সালাম পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওরা খুশি হয়ে যাবে, আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। আনন্দে উদ্বেলিত হয়ে
এই বান্দাগুলা তাদের হাতের যে আমলনামা পাবে, ওই আমলনামা নিয়ে আত্মীয়স্বজনের দিকে দৌড় দিবে। দেখো দেখো আমার আল্লাহ আমার সাথে কি বিচার করেছেন, আমার আল্লাহ আমার সাথে কি ইনসাফ করেছেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ বলছেন দৌড়ায়া দৌড়ায়া তাদের পরিবারের কাছে যাবে আর দেখাবে, দেখো দেখো। আমার আল্লাহ বলবেন দৌড়াস না, ও আমার বান্দারা আমার কাছে ফেরত আয়। আল্লাহর কাছে যেই না ফেরত আসবে, আল্লাহর সাথে সাথে তাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামার মধ্যে আরো 2টা নিয়ামত ঢুকায়া দাও, আমার বান্দাদেরকে 2টা স্পেশাল পাওয়ার দিয়ে দাও। আল্লাহর ঘোষণা অনুযায়ী ফেরেশতারা সাথে সাথে 2টা পাওয়ার বান্দাদেরকে ইনস্টল করায় দিবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ বলছেন তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে ইয়াসআ নূরুহুম, তাদের একটা আলো প্রকম্পিত হতে থাকবে। ওই আলোটার ফোকাস এমন হবে, আল্লাহ নবী বলছেন এক শহর থেকে আরেক শহর পর্যন্ত চলে যাবে। আর যার আলোটা একদমই কম হবে, তার এই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে হলেও এমন একটা আলো বেরোবে, ওই আলো দিয়ে রাস্তা দেখতে দেখতে ওই বান্দারা নিজেদের জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। যেই না বান্দারা জান্নাতের দিকে যেতে শুরু করেছে, ভালো করে খেয়াল করেন আর বোঝেন, জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। সালাম প্রাপ্ত বান্দারা জান্নাতের দিকে যায়, এমন সময় দেখা যাবে কতকগুলা মানুষ ওই সালাম প্রাপ্তদেরকে আড়াল করে করে ওই সালাম প্রাপ্ত বান্দাগুলারে আড়াল বানাইছে, পিছনে পিছনে চলে, পাশে পাশে চলে, তাদের সাথে সাথে চলে জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন এই দৃশ্যটা দুনিয়ার মানুষকে আগেই জানায় রাখতেছেন। যেই না ওই বান্দারা সালাম প্রাপ্তদের সাথে একত্রীভূত হইয়া ওই বান্দাগুলার সাথে জান্নাতের দিকে যেতে যাবে, আল্লাহ বলবেন ও ফেরেশতারা ময়দানে এখন নেমে যাও, ময়দানে এখন নেমে পড়ো। দুনিয়ার বুকে এদেরকে আমি কোনো রকম বাধা দেই নাই, দুনিয়ায় ইমানদারের সাথেই তারা ছিল, তাদেরকে আমি দুনিয়ায় আলাদা করি নাই, মৌলিক কোন রকম নিয়ামত প্রাপ্তিতে তাদেরকে আমি রব্বুল আমিন পৃথক করি নাই। কিন্তু আজকের দিনে যারা সালাম পেয়েছে তাদের সাথে তো আজকের এই বান্দাদেরকে আমি থাকতে দিব না। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও ফেরেশতারা যাও, আজকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে যাও, এই বান্দাগুলাকে আজকে তো তাদের সাথে থাকতে দেওয়া হবে না, দুনিয়ায় কিন্তু একসাথেই ছিল, আল্লাহ তাদেরকে পার্থক্যিত করেন নাই, কিন্তু আজকের দিনে পার্থক্য করে দেওয়া হবে। দুনিয়ায় দেখেন তো আমরা একসাথে যখন ছিলাম, দুনিয়ায় কম ইবাদতকারী আর বেশি ইবাদতকারী, আল্লাহরে মানছে আর আল্লাহরে মানছে না, মৌলিক নিয়ামতে কি কারো কোনো পার্থক্য ছিল? সূর্যের আলো মুসলমান বেশি পাইছে, হিন্দুরা কম পাইছে। অক্সিজেন আমাদেরকে ফ্রি লাগছে আর হিন্দুদের টাকা দিয়ে কিনা লাগছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি কুশার লাগাইছে, উনার কুশার হয়েছে মিষ্টি, আর যে ব্যক্তি 3 ওয়াক্ত নামাজ পড়ে উনার কুশার হয়েছে টক। কি কথা বুঝেন? মুসলমান যদি লেবু লাগায় মুসলমানের লেবু মিষ্টি হয়, আর খ্রিস্টান লেবু লাগাইলে খ্রিস্টানের লেবু তিতা হয়, তাই নাকি? কোন রকম পার্থক্য আল্লাহ করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে ঈমান যাদেরকে দেওয়া হয়েছে, যাদেরকে আলো দেওয়া হয়েছে, এই কিয়ামতের দিনে রব্বুল আমিন আর 2 শ্রেণীকে একত্রীভূত করে রাখবেন না। আল্লাহ বলবেন আজকে যারা মুজরিম, আজকে যারা অপরাধী, আজকে যারা খোদাদ্রোহী, আজকে যারা আল্লাহর বিরুদ্ধবাদী ছিলি, আজকের দিনে আর 2 দলকে একসাথে থাকতে দেওয়া হবে না। আমার আল্লাহ বলবেন এই 2 দলকে আলাদা করে দাও, একটা একটা করে বেছে বেছে রব্বুল আলামিন ওই দিন আলাদা করে ফেলবেন, একটাও ছাড় পাবে না, একটাও না। আপনার বাপ আপনার বাড়িতে 1 মণ ধান বানায় নিয়ে আসছে, বয়লার থেকে 1 মণ ধান বানায় নিয়ে এসে আপনার বাড়িতে দিয়েছে। যুবকরা বুঝবেন না, মুরব্বীরা জানে। ধান যেই না বানায় আনছে, 1 মণ ধান বানানোর পরে বাড়িতে এসে বলছে এটা আগামী 15 দিনের চাল আছে এর মধ্যে আমাদের। বলেন তো এর মধ্যে চাল আছে না চালের সাথে আরো কিছু মিশ আছে?
কিন্তু বলছে কিন্তু 1 মাসের চাল আছে, 15 দিনের চাল আছে। মায়েরা সাথে সাথে ওই বস্তার থেকে বের করে কুলা দিয়ে ছাড়তে শুরু করে, ঠিক কিনা? কুলা দিয়ে যখন ছাড়ে, প্রথমে সামনের থেকে তুষ আর গুড়া যখন পড়তে থাকে, গুড়া যখন পড়া শেষের দিকে তখন নিচের দিকে একটা টোকা দেয়, সব গুড়া শেষ। এরপরে সামনের দিকে চলে আসছে কেবল খুদ, ভাঙা ভাঙা চাল, ঠিক কিনা? এরপরে আস্তে করে চুলা ঝাড়তেছে, কুলায় ঝাড়তেছে, ঝাড়তে ঝাড়তে আবার যখন 2-1টা টোকা দেয়, সামনের থেকে কেবল খুদগুলা নেমে যায়। এরপরে আস্তে আস্তে চাল। মায়েরা দেখবেন কুলার মধ্যে হাত লাগায়, হাত লাগায় যেইগুলা ধান ভাঙে নাই ওইখান থেকে তুলে, মরা চাল তুলে একটা ছোট ঘটি রাখে, ঘটির মধ্যে রেখে দেয়। আমার মাকে দেখছি মুরগিরে পরে খাওয়ায় এই মরা চাল। সব চাল বাছা শেষ, এখন অরিজিনাল চালগুলা ধামার মধ্যে ঢেলে রেখে দিছি। যখন ভাত রান্না করা লাগবে, ওই চালগুলা নেওয়ার পরে মাপার পরে আবার 2-3 বার কমসে কম ধোয়ার পরে এরপরে যদি গলানো ভাত দেয় তাহলে কমসে কম 4 আঙ্গুল পানি দেয়, ওই চালের উপরে 4 আঙ্গুল পানি দেয়। এরপরে মার নিংড়ায়, তারপরে সেইটা আপনার প্লেটের সামনে এসে ভাত হিসাবে হাজির হয়। বস্তার মধ্যে আপনার ভাতই ছিল, কিন্তু কতগুলা স্টেপ পার করে তবেই না আপনার প্লেটের সামনে হাজির হয়েছিল। আমি যেইটা বোঝানোর জন্য উদাহরণ দিলাম, দুনিয়ার বুকে আপনাকে পার্থক্য করা, আপনার সামাজিক অবস্থান, আপনার চালচলন, আপনার বাহ্যিকতা দেখে হয়তো আলাদা করা সম্ভব নয়, কিন্তু ওই দিন সালাম যেই না আল্লাহ দিবেন, আর সালাম দেওয়ার পরে যখন দ্বিতীয় একটা শ্রেণীকে আল্লাহ ধরার ইচ্ছা করবেন আর ঘোষণা দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনের পাওয়ার, আজকের দিনের ক্ষমতা, আজকের দিনের দাপট, আজকের দিনের ক্লিমেন্টারি, আজকের দিনের বুদ্ধি, আজকের দিনের মাথা খাটানো, আজকের দিনের কত ধরনের প্রশাসনিক পাওয়ার, ওই দিন একটাও কাজ দিবে না। আল্লাহ যেই না বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ফেরেশতারা একটা একটা করে মুজরিমদেরকে ধরে ধরে ইমানদারদের থেকে ওই দিন আলাদা করে ফেলবে। প্রিয় মুসলমান, তাহলে একটা দল পাইল সালাম, আরেকটা দল পাইল মুজরিম, 2টা দলে ভাগ হইল। এই পর্যন্ত বুঝছেন? এখন আমরা দেখব এই 2 দল কেন 2 দিকে ভাগ হলো, ভাগ হওয়ার কারণ কি, মূল নীতিটা কি। গভীরভাবে বোঝেন, ঠান্ডা মাথায় অনুভব করেন আর আলোচনায় সামনের দিকে যান। আল্লাহ এবার নিজেই ব্যাখ্যা করছেন। আচ্ছা, যেই মানুষগুলারে আলাদা করে দিলাম, একটা দলকে সালাম দিয়ে দিলাম, তারা তো সুন্দর জান্নাতের দিকে রওনা হয়েছে, আর একটা দলকে মুজরিম বলে একটা একটা করে ধরে ধরে আলাদা করলাম, কারণটা কি? এই 2 দলে পার্থক্য করলাম, তার কারণ কি? আমার আল্লাহ এবার জানাচ্ছেন কি কারণে পার্থক্য করছি। বান্দা এবার ভালো করে বুঝে নে, দুনিয়ার থেকে ওই কারণ যদি নিজের জীবনে থাকে দূর করে আয়, নচেত আমার কাছে আসার পরে কিন্তু দুনিয়ার পাওয়ার আর ক্ষমতা 5 পয়সাও ওই দিন কাজ দিবে না। দিবে? কাজ দিবে তো নাকি? আজকে যে পাওয়ার, আমি 3 বার প্রধানমন্ত্রী ছিলাম, আমাকে জাহান্নামে নিতে চালেই যাব নাকি? তাই আমি মেম্বার সাহেব ছিলাম, আমি ঢাকার মসজিদের খতিব ছিলাম, আমার কথায় কত লোকজন উঠা বসা করছে, এইলে কাজ দিবে? ভাই ভালো করে বুঝে বলেন, দিবে নাকি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন এই সকল হাম্বি তাম্বি হাম্বরাইয়ার ভাব, একটুকু তোমার জনসংখ্যা, তোমার সম্পদ কাজ দিবে না। আল্লাহর কাছে ইমানদার হিসাবে আসতে পারছো কিনা, ওইটাই একমাত্র কাজ দিবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন এবার জানাচ্ছেন, গভীর মনোযোগ। একটা শ্রেণী সালাম পাইছে, আরেকটা শ্রেণীকে রব্বুল আলামিন মুজরিম বানাইলেন। 2 দলকে রব্বুল আমিন এই পরিণতির কারণ এবার ব্যাখ্যা করতেছেন। আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, ভালো করে কনসেপ্ট পরিষ্কার করেন। আল্লাহ এই জায়গায় মুসলমান বলেন নাই, আল্লাহ এই জায়গায় আরবি আজামি কোনো খেতাব দেন নাই। আল্লাহ বলছেন আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম,
ও আদমের সন্তান যারা, আমি আল্লাহ কি তোমাদের কাছে একটা ওয়াদা করাইছিলাম কিনা? কার সন্তান? কথা বলেন, কার সন্তান? কার সন্তান? জোরে করে চিৎকার করে বলতে হবে, কারণ আছে তার। কার সন্তান? আদমের সন্তান। কি হিন্দুরা কার সন্তান? খ্রিস্টানরা কার সন্তান? বৌদ্ধরা কার সন্তান? দুনিয়ায় মানুষ যারা আছে, আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। দুনিয়ায় যারা আছো সব আদমের সন্তান। একটা শ্রেণী আদমের সন্তান থেকে নিজেদেরকে বের হতে চায়, বের করে নিতে চায়, তাদের হিসাব ভিন্ন। আপনারা ডারউইনের তত্ত্ব পড়ছেন না? মানুষ কিসের থেকে হয়েছে? বান্দর থেকে, ঠিক না? ওরা বলছে বান্দর থেকে হয়েছে। কেমনে হইল? কয় কিছুদিন পর্যন্ত একটা বান্দর 4 পা দিয়ে চলতেছিল, চলতে চলতে 2 হাত উঁচু করছে, দেখছে 2 পায়ে তো চলতে পারে, বাবা। এরপরে গায়ের লোম চলে গেছে, একদিন দেখে লেজ নাই, এরপরে তার থেকে মানুষ। নাউজুবিল্লাহ। ওরা চিন্তা করছে আল্লাহর কাছে যায়, আল্লাহ যেই বলবে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, এই আদমের সন্তানেরা, তোমাদের কাছে কি আমি ওয়াদা করছিলাম কিনা? ওরা বলবে আল্লাহ আমরা বান্দরের সন্তান, তাই না? আর আল্লাহ বলবে আহা দারুন দারুন, আসো আসো। তাই আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ভালো করে কনসেপ্ট পরিষ্কার করেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, ও আদমের সন্তান যারা, আমি আল্লাহ তোমাদের কাছে একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম কি? আল্লাহ তা'বুদুশ শাইতান। তোমাদের কাছে ওয়াদা করাইছিলাম, খবরদার খবরদার তোমরা শয়তানের ইবাদত করবে না। কার ইবাদত করবে না? জোরে করে বলেন, কার ইবাদত করবে না? এবার 3টা প্রশ্ন করব আপনাদের কাছে। দুনিয়ায় কেউ কি শয়তানের ইবাদত করে নাকি? কেউ শয়তানের ইবাদত করে না। 3টা প্রশ্নের উত্তর দিবেন। একজন 5 ওয়াক্তের পাঞ্জাগানা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, আল্লাহর যতগুলা বিধিবিধান আছে সবগুলি পালন করার চেষ্টা করে। ওই বান্দার কাছে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, কার জন্য করো? কথাই বলেন না যে আপনারা আল্লাহর জন্য করো, ঠিক তো? আরেকজন লোক আছে মাঝে মাঝে নামাজ পড়তে যায়, সপ্তাহের মুসল্লি, আবার অনেকগুলো আছে বছরের মুসল্লি, নতুন যায় নামাজ বগলে নিয়ে ঈদগাহের দিকে যায়, আছে না? ধরেন একজন 2 ওয়াক্ত পরে, 3 ওয়াক্ত পরে, মাঝে ছাড়ে। এইরকম একজন লোকও যদি হয়, ওরে যদি আপনি যে জিজ্ঞাসা করেন, ভাই তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মাঝেই পড়ো আবার মাঝেই ছাড়ো, এই যে 2-3 ওয়াক্তই নামাজ পড়ো, এটা কার জন্য পড়ো? কার কথা বলবে? তাহলে কম পড়ুক আর বেশি পড়ুক, মুসলমান আল্লাহর জন্যই ইবাদত করে, ঠিক কিনা? একজন হিন্দু প্রত্যেক দিন হরে কৃষ্ণ হরে রাম, যা ইচ্ছা করে কাম, এরকম করে না ভাই? হরে 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 করতেছে, বাপরে বাপ, সারাদিন ফুল নিয়ে এসে পূজা দেয়, সকাল সন্ধ্যাবেলা শঙ্খ বাজায়, বাঁশি বাজায়, পূজা দেয়, নানান কিছু করে, রাত দিন গোবর দিয়ে দিয়ে ঘর লেপে, সকালবেলা কলের মধ্যেও 1 চিমটি গোবর দেয় পবিত্র হওয়ার জন্য পানি। এই রকম ধার্মিক হিন্দু আছে কিনা ভাই? ওরে যায় যদি জিজ্ঞাসা করেন তুই কার ইবাদত করিস, কার কথা বলবে? ভগবান। কার কথা? নাকি শয়তান? ভগবান। আর একজন হিন্দু ভাই আছে 12 মাস কোনো খবর নাই, দশমীর দিনে কেবলমাত্র মা দুর্গার সামনে হাজির হওয়ার পরে অল্প একটু প্রসাদ দিছে, দিয়া ব্রাহ্মণের কাছ থেকে তার ডবল নিছে, আছে না ভাই? নিয়ে ইচ্ছা মতো খাইছে, 12 মাস কোনো খবর নাই। ওরে যদি আপনি ধরেন, এই বেটা তুই তো খালি দশমীর দিনে আইসা এই ভোগ দিছিস, আর তুই এই ইবাদত করতেছিস, তুই কার জন্য করছিস ঠিক করে বল? ওই কার কথা বলবে? শয়তান নাকি ভগবান? ভগবান। তার মানে একজন হিন্দু কম করুক আর বেশি করুক ভগবানের জন্য করে। আর একজন খ্রিস্টান প্রত্যেক দিন ঈশ্বর গড, তার জন্য ওল্ড টেস্টামেন্ট পড়ে, নিউ টেস্টামেন্ট পড়ে, ইবাদত বন্দেগী করে, কোন রকম ইবাদতে ছাড় দেয় না। ওরে যদি জিজ্ঞাসা করেন, খ্রিস্টান ভাই তুমি কি শয়তানের ইবাদত করো নাকি ঈশ্বরের? কার কথা বলবে? ঈশ্বরের কথা বলবে। আর একজন খ্রিস্টান আছে, উনি কোনো ইবাদত বন্দেগীতে নাই, কেবল 25শে ডিসেম্বর বড়দিন আসলে উনি ক্রিসমাস ট্রির মধ্যে চুমকি চুমকি বাতি লাগায় আর বড় বড় কেকের ভাগ খায়। এইরকম খ্রিস্টানের কাছেও যায় যদি জিজ্ঞাসা করেন, তুমি যে বছরে একদিন খালি ইবাদত করো, তুমি শয়তানের করো না ঈশ্বরের করো, কার কথা বলবে? তাহলে মুসলমান ইবাদত করে কার? হিন্দু কম করুক বেশি করুক ইবাদত করে কার?
লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, সবার মুখে তারি নাম জপে সবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আছেন তো আপনারা? আছেন আপনারা? এই কারা কারা আছেন হাত দুইটা একটু তোলেন দেখি, টান টান করে হাত তোলেন, একটু তুলছেন? টান টান হইছে? এবার হাত নামান। এবার একটুখানি দেখি কে কার আগে একটু উঠে দাঁড়াতে পারেন, দেখি উঠে দাঁড়ান দেখি। আপনারা বসেন, দাঁড়ান দাঁড়ান, উঠে দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ান, সবাই দাঁড়াইছেন? দেখেন তো কারা কারা উঠতে পারে নাই, ডেকে তুলে দেন, আস্তে করে তুলেন। আজকে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবো, দেখি উঠছে, সবাই উঠছে, দেখেন তো উঠছে। এবার দুই হাত সোজা সোজা করে টান দেন, দিছেন? এবার একটু কোমরের দুই বুড়া আঙ্গুলের ভরের উপরে দাঁড়ান দেখি, বৃদ্ধাঙ্গুলের ভরের উপরে কোমরটা একটু টান দিছেন। এবার হাত নামান, বসবেন না কেউ, একটুকু বসা বসি নাই, হাত নামাইছেন। এবার সামনের দিকে একটু আগায় আসেন দেখি, আগায় আসেন। আপনারা স্টেজে উঠেন না, বসবেন না কেউ, আগান আগান। এই পিছন দিকে, ওই কোনার দিকে মোটর সাইকেলে কয়টা বসে আছে, আসো মিয়া, আসো, বেশিক্ষণ ওয়াজ হবে না আর, আগায় আসেন, আগায় আসেন, বসবেন না কেউ, বসবেন না, আগান আগান আগান। ওই যে পিছন দেখানো আগায় নাই, কিরে ভাই আগান না কেন? একটু আগান না, একটু পিছন থেকে আগায় আছেন। জুতার মহব্বত না, স্যান্ডেলের মহব্বত লাগছে, আগায় আসেন, আগায় আসেন। এই সাউন্ড বাড়াও, একটু ভয়েস দাও, আগায় আসেন, আগায় আসছেন সবাই। জুতা স্যান্ডেল গুলা রাখেন, রাখে এবার দুই হাত উঁচু করে তোলেন, টান টান করে তোলেন। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, চলে আসবে, চলে আসবে। কারেন্টটা তুলছেন? এবার হাতগুলো অর্ধেক করেন এইরকম, বুক বরাবর, রেডি? এবার আমি যখন তাকবীর দিব, লিল্লাহে তাকবীর বললে আপনারা সবাই একসাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন না? উপর দিকে দিয়েন, আবার সামনে দিকে দিয়েন না। হুজুর পাইছি এতদিন পরে, সামনে একটা সাইজ করে দিবে, সাইজ করা যাবে না, উপর দিকে দেওয়া লাগবে। রাজি আছেন? মধ্যে ফাঁকা ফুকা নাই তো, আর বন্ধ হয়েছে তো? এই পিছনে ভাই আগান, একটু আগে আছেন। এখনো আপনারা কি জান্নাতে যাবেন না একসাথে? আগে আসো, রাস্তার মধ্যে আছে এখন, তাড়াতাড়ি আসেন। রেডি সবাই? দেখে এবার একসাথে গলাটা খাঁকাত দেন, লিল্লাহে তাকবীর। হয় না, এতগুলা লোকের তাকবীর হয়েছে, এটা হিম্মত করে একটা তাকবীর দেন। এবার প্রথমে দিবেন মুরব্বীরা, যারা বয়স হয়েছে তাদের, যুবকেরা চুপচাপ থাকো, যাদের বয়স 30-এর উপরে তারা খালি তাকবীর দিবেন, ঠিক আছে? 30-এর উপরে মুরব্বীরা খালি, যুবক বাচ্চা কাচ্চা চুপ। হ্যাঁ, মুরব্বীরা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার যুবকরা খালি তাকবীর দিবে, মুরব্বীরা চুপ থাকবে, লিল্লাহে তাকবীর। এবার একসাথে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সবাই জিকিরের সাথে বসেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জায়গা হয়ে যাবে, জায়গা হয়ে যাবে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাচ্চা কাচ্চারা চুপ করো, চুপ, একবারে চুপ, আর কোনো কথা হবে না, সংক্ষিপ্ত সময় আলোচনা প্রিয় ভাইরা। তাহলে অল্প করুক আর বেশি করুক, মুসলমানরা ইবাদত কার জন্য করে? মনে আছে তো? আচ্ছা, এইটাই যদি ডিস্টার্ব হয়, এই যে সানগান 1000 ওয়াটের, এটা তাহলে বন্ধ করে দেন প্রয়োজন। এটা ডিস্টার্ব হচ্ছে, পাওয়ার টানতে পারতেছে? আচ্ছা, পাওয়ার টানলে রাখেন, না হলে বন্ধ করে দেন ভাই, আর কোনো ডিস্টার্ব করেন না ওয়াজে। প্রিয় ভাইয়েরা,
তাহলে কম করুক আর বেশি করুক, মুসলমান ইবাদত কার জন্য করে? আমরা দেখতে পাইলাম হিন্দুরাও যতটুকু করে, কম করুক আর বেশি করুক, শয়তানের জন্য নয়, কার জন্য করে? ভগবানের জন্য করে, ঠিক কিনা? খ্রিস্টানরাও কম করুক আর বেশি করুক, তারা কেউ শয়তানের জন্য করে না, করে ঈশ্বরের জন্য, গডের জন্য, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলে তাবৎ পৃথিবীর মানুষকে ভাগ করলেন। ভাগ করার কারণ ব্যাখ্যা করতেছেন আল্লাহ। একদল সালাম পাইলো আর একদল সালাম পাইলো না। কেন সালাম পাইলো আর পাইলো না? কেন একদল মুজরিম হইল? আমার আল্লাহ ব্যাখ্যা করছেন। আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিন একটা শ্রেণীর আমল নামার মধ্যে দেখা যাবে, তাদের আমল নামায় আল্লাহর ইবাদতের বাহিরেও কতকগুলা শয়তানের ইবাদত তাদের আমল নামার মধ্যে যুক্ত হয়েছে। তাহলে মুসলমান কম করুক আর বেশি করুক তো আল্লাহর জন্যই করছিল। হিন্দু কম করুক বেশি করুক ভগবানের জন্যই করছিল। খ্রিস্টান কম করুক বেশি করুক সে তো ঈশ্বরের জন্যই করছিল। তাহলে মানুষের আমল নামায় কেমনে শয়তানের ইবাদত পাওয়া গেল? এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় দুনিয়ার অনেক মানুষ আছে ইবাদত কাকে বলে এইটাই বুঝতে পারে না। প্রিয় মুসলমান, এই জন্য আমি আপনাদের কাছে বলি, আগে ইবাদতের সংজ্ঞাটা আমাদের কাছে পরিষ্কার হতে হবে, নচেত আপনার আমার আমল নামার মধ্যেও কিন্তু ওই দিন শয়তানের ইবাদত পাওয়া যেতে পারে। ইবাদত কাকে বলে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে যেন মনে থাকে এরকম উপযুক্ত একটা উদাহরণ দিয়ে দেই, কোনোদিন ভুলতে পারবেন না। এই উদাহরণ ভালো করে খেয়াল করেন। ও মুসলমান, আপনার আমার জীবনে এমন একটা দিন ছিল, এমন একটা ক্ষণ ছিল, যেই দিনে এই পৃথিবীতে আসার পরে খুশি হয়ে আপনার আমার পিতা, আপনার আমার দাদা, আপনার আমার নানা অথবা কেউ একজন আপনার আমার কানের মধ্যে একটা আজান দিয়েছিল কিনা? কিন্তু খেয়াল করে দেখেন তো, যে আযানটাতে ডাক দিয়েছিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই আযানটা আপনার আমার কানে হয়েছে, কিন্তু এই আযানের পরিবর্তিতে কিন্তু কোনো নামাজ হয় নাই আপনার আমার জীবনে। হয়েছে নাকি? কিন্তু এমন একটা দিন আবার এসে যাবে যেই দিনে আপনার আমার জন্য মসজিদ থেকে ঘোষণা হবে, মাইকে মাইকে ঘোষণা দেবে, অমুক ব্যক্তিটা দুনিয়ার থেকে চলে গেছে। ভাইরে, জোহরের নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে অমুক মাঠে, আপনাদের সময় থাকলে হাজির হয়েন। ওই দিন যখন আপনার আমার মৃত্যুর জন্য ডাক চলে আসার পরে জানাজার জন্য ডাক দেওয়া হবে, ওই জানাজার ডাকের দিনে কিন্তু কোনো আজান নাই। তাহলে আপনার আমার জীবনে এমন একটা আজান আছে যেই আজানের পরে নামাজ নাই, আবার এমন একটা সালাত আছে, নামাজ আছে, যেই নামাজের জন্য কিন্তু কোনো আজান নাই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন সংক্ষিপ্তভাবে রাসূলের জীবন দিয়ে বুঝাচ্ছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতের কাছে পরিষ্কার করে দেন, যেই দিন ওই আজান ছিল নামাজ হয় নাই, বান্দাটা দুনিয়ায় এসেছে, আর যেই দিন দুনিয়া থেকে চলে যাবে তার জন্য জানাজা হবে কিন্তু আজান হবে না। এই পুরো জীবনটা তার যাপন যেইটা হবে, চলা বলা, খাওয়া দাওয়া, বিবাহ বাণিজ্য, দুনিয়ার যত ধরনের সম্পর্ক সম্বন্ধ, যত ধরনের পরিবেশ পরিস্থিতি যা আছে, সবগুলা যদি এই দুইটার মাঝেরটা আল্লাহর দেখানো পদ্ধতিতে হয় তাহলে ওইটা আল্লাহর ইবাদত, আর এই দুইটার মধ্যে যদি আল্লাহর দেখানো পদ্ধতির বাহিরে হয় অতটুকুই হচ্ছে শয়তানের ইবাদত। বুঝাইতে পারছি আপনাদের কাছে? কিয়ামতের দিনে কতক নামাজি ধরা খায় যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিবেন, ও দুনিয়ার মানুষ, তুমি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ, ব্যাপার কি? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঘুরে ঘুরে তাকাচ্ছে, আল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম, আল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম। বান্দারে ডাক দেওয়া হবে, নামাজ পড়ছিলি, কি বুঝাচ্ছিস? নামাজ তো আল্লাহর ইবাদত। কিন্তু বান্দার আমল নামাটা যেই না খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার সাথে সাথে দেখা গেছে নামাজ পড়ছে তো বান্দা ঠিক আছে, কিন্তু সুদের কারবারের সাথেও, ওই দন ব্যবসা, দাদন ব্যবসার সাথেও জড়িত ছিল। নামাজটা আল্লাহর ইবাদত ছিল, কিন্তু ওই সুদ খাওয়াটা আল্লাহর ইবাদত ছিল না, ঠিক না?
মক্কা শরীফে হাজী সাহেব চলে গেছে, যাওয়ার পরে কাবার সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। কাবার সামনে হাউমাউ করে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ বাড়ি থেকে আসার আগে একটা অনুষ্ঠান করছিলাম, অনুষ্ঠানের মধ্যে ছেলে মেয়ে সবাইরে হাজির করছিলাম। 15 বিঘা জমির মালিক, 1 বিঘা করে 2টা মেয়েরে দিয়েছিলাম, আর বলছিলাম যখন ফিরবো তখন তোমাদের জন্য গলার চেন, নাতি নাতনিদের জন্য গলার চেন নিয়ে আসবো, আর বাকি যা জমি জমা ছিল 2টা ছেলের মধ্যে ভাগ করছিলাম। মেয়েরা তো মানবেই না, সিস্টেম করে করে আল্লাহ হজে যাওয়ার নমুট টমুট দিয়া বুঝায় টুজায়া বিদায় করছি। আল্লাহ এটার মনে হয় ঠিক হয় নাই, মেহেরবানি করে কাবার সামনে দাঁড়াইছে, এখন তুই আমারে মাফ করে দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে ফেরেশতা নামানোর সুযোগ থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নামায় বলতেন, ও আমার হাজী সাহেব, কিয়ামত পর্যন্ত যদি প্রত্যেক বছর কাবার চত্বরে হজ করতে আসো আর চোখের পানি দিয়ে যদি কাবার চত্বর ভাসায়াও ফেলো, তুমি যদি বান্দার হক নষ্ট করে আসো, ওই হজ আল্লাহর ইবাদত, আর বান্দার হক যেটা নষ্ট করছো এটা শয়তানের ইবাদত। ওই দিন কিন্তু হাজী সাহেবও আল্লাহর কাছে পার পাওয়ার রাস্তা থাকবে না, ঠিক কিনা? ভালো করে বুঝে নেন, ওই দিন কিন্তু একের পর এক আল্লাহ আটকাবেন, আর একটা একটা করে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। বিয়ে শাদীর অনুষ্ঠান যেগুলো আমাদের দেশে হয়, ইজাব আর কবুলটা হচ্ছে একমাত্র ইসলাম। কি এত টাকা দেন, মোহরে আর মুখের সাথে বিয়ে হলো, আপনি কবুল বলেন, হ্যাঁ কবুল, এইটুক পর্যন্ত ইসলাম। এর আগের 7 দিনের ব্যান্ড পার্টি, পরের 3 দিনের ডিসপ্লে পার্টি, কোনোটাই কি ইসলাম আছে নাকি? আছে? কিসের ইসলাম পাইছেন এর মধ্যে আপনি? আমি তো নাম দিছি, আপনাদের এলাকায় আছে কিনা? বিখ্যাত আপনাদের এলাকায় চুনকাম সেন্টার তৈরি হয়েছে। কি সেন্টার? চুনকাম সেন্টার চিনেন নাই? বিউটি পার্লার, এর নাম দিছি আমি চুনকাম সেন্টার। বিউটি পার্লার থেকে দারুণ করে সাজাইছে, সাজায়া টাজায়া এরপরে নিয়ে আসছে ডিসপ্লে সেন্টারে। কি সেন্টার? এইটা আবার কি? কমিউনিটি সেন্টার। ওটা হচ্ছে ডিসপ্লে সেন্টার। বউরে বসাইছে, শাশুড়ি খুশি, শ্বশুর খুশি, আকাশ থেকে চাঁদ নেমে আসছে। আমার বউয়ের মতো বউ 10 গ্রামে নাই। এলাকা তো, চাষাতো, পাড়াতো, দেশাতো, বিভাগত, দূরত, কাছে তো, দুনিয়ার আসতেছে আর বলতেছে, ভাবি একটা প্লিজ সেলফি করেন। ওরে ভাবির সাথে সেলফি, আর সাথে সাথে ফেসবুকে আপলোড, আছে কিনা? দারুণ অনুষ্ঠান সব শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাত্রেবেলা বাসর রাত শেষ, পরের দিন তো শ্বশুর বাড়ির প্রোগ্রাম। শাশুড়ি বলতেছে, মা যাও তাড়াতাড়ি গোসল করে আসো। মেয়ে আর গোসল করতে যাইতে চায় না। কার বেয়াদব মেয়ে নাকি তুমি? বাসর রাতেতে বের হলে গোসল করা লাগে। শেষ পর্যন্ত জোর করে পাঠাইছে। গোসল টোসল ছেড়ে বৌমা আসে পিছন দিক থেকে আম্মাকে বলতেছে, আম্মা আজকে কোন শাড়ি পরবো? পিছনে ঘুরে বলছে, তুই কে রে? তুই কে রে মানে? আমি আপনার বউ। হতেই পারে না, গতকালকে দেখছিল চুনকাম সেন্টার থেকে আসমানের নক্ষত্র, আজকে দেখতে পাইছে পাল্লার তলা। প্রিয় মুসলমান, সাদা রং সৃষ্টি করছে কে? কালো রং সৃষ্টি করছে কে? শ্যামলা বানাইছে কে? তাহলে সাদার সাথে কালোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, সবগুলি আল্লাহর রং। কিন্তু যা নয় তা আপনি ধোকা দিয়ে দিয়ে দেখান কেন? এই জন্য যুবক ভালো করে বলি, খুব তো মোবাইলে ফোন করতেছ আর বলতেছ তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। কে? আসলে তুমি জানো না, তুমি হচ্ছে ওর 49 নম্বর, আর একটা হলেই 50 মারবে। কয় নম্বর তুমি? 49। কলিজা পুড়ে যায়, তুমি আমার শেষ, তুমি আমার প্রাণ, জান 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 জান। প্রিয় মুসলমান, এই জন্য বলবো আমাদের জীবন যেটা বুঝে নিতে হবে, আল্লাহ তাবুদুশ শাইতান। আল্লাহ যে বললেন শয়তানের ইবাদত করা যাবে না, তার কারণ কি?
তার কারণ হচ্ছে আমাদের জীবনের কতক পাঠের মধ্যে ইসলাম আনছে আর কতক পাঠের মধ্যে আমাদের ইসলাম নাই। ইসলাম তো বলছিল ওই যে মেয়ে, যেই মেয়ের সাথে তোমার কথা পাকাপাকি হচ্ছে, তোমার বাপ দেখবে না, খালু দেখবে না, দুলাভাই দেখবে না, তুমি বিয়ের আগে তাকে বিনা সাজে স্বাভাবিকভাবে একবার দেখে নিবে, যাতে কোনো ধোঁকাবাজি নাই। আর এখন ধোঁকার মেকআপ দিয়া বিয়ার পরে আর সংসারের মধ্যে সুখ নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ওই দিন যাওয়ার পরে কিন্তু এই বর আর এই বউ তারাও কিন্তু আল্লাহর কাছে ধরা খেতে পারে কিনা? কারণ ইজাব কবুল হয়েছে ইসলামের পদ্ধতিতে, বাকিগুলা শয়তানের ইবাদত রয়ে গেছে। বিআই সাহেব তাওই সাহেবও কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিআই সাহেব, বিয়ে শাদী তো সবই ঠিক হয়ে গেল, কিছু দেওয়া টাওয়া লাগবে নাকি? আর আমি হজ করে আইছি, এইগুলা কথা আমার সাথে বলতে চান? আমার একটা মান সম্মান নাই? জামাইরা আছে, ওদের সাথে কথা বলেন। ছি ছি, আপনি কি বলেন? জামাইরা বলতেছে দাওয়াই সাহেব কিচ্ছু দেওয়া লাগবে না, আমাদের আব্বার কেল্লা সম্পদ হাজী সাহেবের কম দিছে নাকি? তবে বিয়ের পরে আপনার মেয়ে ঢাকা চলে যাবে, যাওয়ার পরে সেখানে একটা ফ্ল্যাট নিয়ে থাকবে, এত বড় ফ্ল্যাটে একাই থাকবে, মাঝে মাঝে নাটক সিনেমা দেখবে। কেমনে দেখবে? বড় যদি একটা এলসিডি মনিটর দিয়ে দেন স্যামসাং এর, আমার ছেলে দেখবে নাকি? আপনার মেয়ে একটু দেখবে। ও বিকালবেলা যখন ঘুরতে বেরোবে, রাস্তাঘাটের অবস্থা তো জানেনি, রিক্সায় চললে ছিনতাই হয়। এর বদলে যদি একটা ইয়ামাহা এফজেডএস দেন, এতে কি আমাদের ছেলে ঘুরবে নাকি? বিকালে আপনার মেয়েরে নিয়ে একটু ঘুরতে টুরতে যাবে। ও একটা ভালো বড় যদি রেফ্রিজারেটর দেন, ফ্রিজ দেন, ছোট মানুষ কত রান্না করবে? আপনাদের বাড়ির থেকেও রান্না পাঠাবো, আমরাও দেশাল মুরগি দেশাল মাছ পাঠাবো, রাখবে কোথায়? একে আমাদের দরকার নাকি ওর জন্যই? তাও এই বলতেছে বুঝেই ফেলছি আপনাদের মতো মানুষই হয় না, আপনাদের আসলে কোনো চাহিদাই নাই। হ্যান্ড ক্যাশ কত আবার বলা লাগে নাকি? 5 লাখ টাকার নিচে তো ঢুকেই না ব্যাংকে। ও মুসলমান, আমার আল্লাহ বলছেন আল্লাহ তাবুদুশ শাইতান। ও দুনিয়ার মুসলমান, আজকের দিনে একটা দল যে সালাম পাইলা আর একটা দল যে সালাম পাইলে না, কারণটা বুঝে নাও। তোমার আমলনামায় তো নামাজ ছিল, তোমার আমলনামায় তো ইসলামী কায়দা কানুন অনুযায়ী বিয়েও ছিল, বিয়েতে কিছু দেনমোহরও ছিল, কিন্তু ওই বিয়ের প্রোগ্রামের মধ্যে ওই হাজী সাহেব আর তার জামাইরা টাউটামি করে যে যৌতুকটা খাইছিল, ওইটা তো হারাম ছিল, ওইটা তো হালাল ছিল না, ওইটা তো শুয়োরের গু খাওয়ার থেকেও বড় গুনাহ ছিল। আজকের দিনে তোমার আমলনামায় শয়তানের ইবাদত পাওয়া গেছে, অতএব আজকে তুমি মুজরিমদের সাথে জাহান্নামে যাও। এই জন্য প্রিয় মুসলমান, ভালো করে আগে বুঝে নিতে হবে কোন পর্যন্ত আল্লাহর ইবাদত আর কোন পর্যন্ত শয়তানের ইবাদত। আল্লাহ এই জন্য বলছেন উদখুলু ফিস সিলমি কাফা আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কত বিধান যেই পর্যন্ত আমার পছন্দ হয় ওই পর্যন্ত আমি মানি, আর যেই পর্যন্ত আমার ভালো লাগে না ওই পর্যন্ত আমি শুনি না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে একটা দলকে আলাদা করলেন। গভীর মনোযোগে খেয়াল করেন, যারা সালাম পেয়েছে আরেকটা দলকে রব্বুল আলামিন আলাদা করলেন, যাদেরকে আল্লাহ মুজরিম বানায় দিলেন। এই দুই দলের মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়ে দিলেন, কি দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখো, এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? জোরে বলেন, মুখ দিয়ে কেমন শত্রু? শয়তান কেমন শত্রু? যেটা আমাদের প্রকাশ্য শত্রু। এই যে কোরআন শরীফ প্রকাশ্য না অপ্রকাশ্য? এই যে কাগজটা প্রকাশ্য না অপ্রকাশ্য? আমার ঘড়িটা প্রকাশ্য না অপ্রকাশ্য? তাহলে শয়তান হচ্ছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। একজন একটু শয়তানরে আমারে ধরে দেখান তো, কেমনে প্রকাশ্য শত্রু তাইলে হইল? তার মানে প্রকাশ্য শত্রুর ডেফিনেশনটাও কোরআন থেকে বুঝে নিতে হবে, ঠিক কিনা? এইটা বলেই কথা শেষ করব, ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকার একটা উদাহরণ দেই, খুব মজার উদাহরণ। আমাদের যে পুকুরগুলা থাকে, এই পুকুরগুলাতে মৌলিক 2টা পদ্ধতিতে মাছ ধরা হয়। কয়টা পদ্ধতি?
খেয়াল করবেন দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে জাল খাওয়া দিয়া অথবা বড়শি দিয়া অথবা জাল টানা দিয়া এইভাবে মাছ ধরে, ঠিক কিনা? আরেক ধরনের পদ্ধতি হচ্ছে অনেক দিন ধরে কিছু মাছ ছুটে যায়, জাল খাওয়া দেওয়ার পরেও টানা দেওয়ার পরেও ছুটে যায়। অতএব এবার সিদ্ধান্ত নিছে কোনো কথা নাই, এবার একদম পুকুর সেইসে ফেলে মাছ ধরবে, ঠিক কিনা? সকালবেলা থেকে স্যালো মেশিন লাগাই দিছে, পুকুর ছিঁচতে ছিঁচতে সব পানি কমতেছে, যতই পানি কমে মাছ তোলে, বোয়াল ওঠে, শোল ওঠে, শীতল ওঠে, কাতল ওঠে, সব মাছ ওঠে। আস্তে আস্তে স্যালো মেশিনের মধ্যে হাওয়া ধরে গেছে, পুকুরের মধ্যে আর কোনো পানি নাই, শ্যালো তুলে ফেলছে, পুকুরে দেখা যাচ্ছে আর কোনো মাছ নাই, সব তোলা শেষ, এক হাত তখন খালি কাদা। জিজ্ঞাসা করি ভাই পুকুরে আর কোনো মাছ দেখা যায় না, এক হাতের মতো গদগদা কাদা, বলেন তো তারপরেও পুকুরে কিছু মাছ আছে না নাই? কি মাছ আছে? শিং মাছ আছে, বাম মাছ আছে, স্যাং মাছ আছে, গুছি মাছ আছে, আছে কিনা? পুকুরওয়ালা দিল বড়, বলছে বাবারা কোনো কথা নাই, অনেক মাছ আমি পাইছি, এখন যা যা কাদার মধ্যে আছে তোরা ধরে খা। গ্রামের লোক ঝাঁপ দিয়ে নামছে পুকুরের মধ্যে, কেউ বা স্যাং তুলে, কেউ বা শোল তুলে, কেউ বা টাকি তুলে, কেউ বা গুছি তুলে, তুলে কিনা, কেউ বা কানস তুলে, কানস তুলতে নখের মধ্যে ফুটানো খায়, তাও তুলে কানস, ফিরি মাছ তোল, ঠিক কিনা? একজন বন্ধু সবাই মাছ তুলে, কোনো মাছ পায় না, খালি মাঝে মাঝে মানুষজন টিটকারি করে দেখতে গায়, কি তুললি? কপালে কিছু হয় নাই এখনো, ও যেখানেই যাই মাছ নাই, মাছ নাই। হঠাৎ করে তাকায় থাকতে থাকতে দেখে কাদার মধ্যে থেকে ভুস করে একটু এক জায়গায় হাওয়া ছাড়ছে, কেউ দেখার আগে লাফ দিয়ে গেছে, বুঝতে পারছে নিচে একটা মাছ আছে, ঠিক কিনা? লাফ দিয়ে যায়, দিছে হাত, হাত দেওয়ার পরে যেই না ধরছে, ধরার পরে বুঝছে আল্লাহ তুমি এতক্ষণ যে আমারে দেও নাই, বড় বেশি ভালো করছো, ওরা তো এই টুকটুক তুলছে, আমি যেইটা ধরছি গর্দান ধরে বুঝছি কিছু না হলেও 1.5 কেজি। এতক্ষণ যারা টিটকারি করছিল এখন তো শোধ দেওয়া লাগবে, ওই ডাক দিচ্ছে, টাকা টাকা কি তুলি দে। লোকজন সবাই ওর দিকে ঘুরছে, কিরে সাংঘাতিক ব্যাপার, কি তুলতেছে এমন, যার জন্য আমাদেরকে হাঁক দিয়ে ডাকতেছে। হাতের কাদা ঝাড়ে আর ওর দিকে তাকাইছে, ও আস্তে করে বাম হাত দিয়ে টাইনে উপরে তুলে, বাবা কি তুলছে? ঢোরা সাপ, জাতা সাপ, বিষও লাগে না, লাগলেও গরুর গোবর দিলে বিষ চলে যায়, ঠিক কিনা? লোকজন বলতেছে বাবারে বাবা তুললি তো তুললি, এই কসু আবার তুললি, এটা আবার তোলা হলো তোর? প্রিয় মুসলমান, বুঝানোর জন্য বলছি, আল্লাহ রাব্বুল আমিন বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ বললাম শয়তানের ইবাদত করো না, আর এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। একটা সাপের বিষ থাক আর না থাক, ওই সাপটাকে ধরার পরে, ওইটাকে দেখার পরে মানুষের ফিতরাতগত কারণে অন্তরের মধ্যে যেরকম ভয় লাগে, আল্লাহ বলছেন শয়তানের ব্যাপারে তোমাদের অবস্থাটাও এরকম হবে। ওই রাস্তাটা ছোট হোক বড় হোক, ওই রাস্তাটা চিনো বা না চিনো, ওই রাস্তাটা তোমার জানা হোক না জানা হোক, তোমার জন্য উপকারী মনে হোক আর যাই মনে হোক, আল্লাহ এবং তার রাসূল যদি বলেন এইটা শয়তানের রাস্তা, এটা শয়তানের ইবাদত, একজন ঈমানদারের দায়িত্ব হচ্ছে সব সময় সেখান থেকে নিজের জীবনকে সরায়া রাখা, ঠিক না? এবার আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ 2 শ্রেণীতে ভাগ করলাম, ভাগ করার কারণ জানালাম, শয়তানের ইবাদত করতেও নিষেধ করলাম। এবার আমি আল্লাহ কার ইবাদত করবি তার কারণটা তোদেরকে জানায় দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও আমার বান্দারা, শয়তানের ইবাদত করতে নিষেধ করেছে, কিন্তু আমি আল্লাহ বললাম আমার ইবাদত কর, আর এইটাই হচ্ছে তোর জন্য জান্নাতে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। ওয়ান ইয়াবুদুনির কনসেপ্টটা পরিষ্কার করেন, 5 মিনিট দিলটা খুলে দিয়ে বুঝেন আমরা কিভাবে আল্লাহর কাছে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আমিন একটা সূত্র দিয়েছেন, ওয়ান ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিমের মধ্যে সূত্রটা আল্লাহ ভরে দিয়েছেন। দুনিয়ার মানুষ এখন গুগল আবিষ্কার করছে, গুগল চিনেন? আপনি কোথায় যাবেন, মুরব্বীরা হো হো করেন না, এটা মুরব্বীদের সাবজেক্ট না। আপনি কিসের গুগল ছিলেন?
অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে গুগলের অপশান আছে, আপনি এখান থেকে ঢাকা যাবেন, আপনাকে প্রথমে কোথায় আপনি আছেন সেইটাকে আপনার সিলেক্ট করতে হবে, ঠিক না? এরপরে আপনি কোথায় যাবেন আপনার ডেস্টিনেশন আপনাকে দিতে হবে, দেওয়ার পরে স্টার্টে যদি চাপ দেন কত ঘন্টা কোন রাস্তায় শর্টকাট রোডে আপনি যাবেন আপনাকে সাথে সাথে গুগলটা আপনারে দেখায় দিবে, ঠিক না? আমার আল্লাহ বলছেন ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম শয়তানের রাস্তায় চলবি না, আমার রাস্তায় চলবি। রাস্তাটা কেমন একটু বুঝে নে, একটু বুঝে নে। যেই না বান্দা আল্লাহর কাছে বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় রব্বুল আমিন আমি কোথায় আছি আমি তোমাকে জানাই দিচ্ছি, আমি কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছেই কেবল সাহায্য চাই, তুমি ছাড়া আমার কোনো অবস্থান নাই। আল্লাহ বলবেন বান্দা তোর অবস্থান আমি জেনে ফেলেছি, এখন বল তুই কোথায় যেতে চাস। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি সরল সঠিক রাস্তা দিয়া আমি জান্নাত পর্যন্ত যেতে চাই। জান্নাতে তো যেতে চাস, রাস্তা তো অনেকগুলা, এই দিক দিয়ে দেবিদ্যার দিয়ে ঘুরে তারপরে ঢাকা যাওয়া যায়, এই দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ঘুরে ঢাকা যাওয়া যায়, ওই দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে পুরাপুরি টঙ্গী দিয়ে তারপরে ওদিক দিয়েও তো সাভার হয়ে ঢাকা যাওয়া যায়। কোন রাস্তায় তুই যাস বান্দা আল্লাহর কাছে বুঝে বল। আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলেছি। আল্লাহ আমি কোন রাস্তা চিনি না, আমি তোমার কাছে কোন রাস্তায় যেতে চাই তাও বলে দিচ্ছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় তোমার নবীরা চলেছে, সিদ্দিকরা চলেছে, যেই রাস্তা পরীক্ষিত জান্নাত পর্যন্ত গেছে, আল্লাহ ওই রাস্তায় তুমি আমাকে নিয়ে যাও। আল্লাহ বলছেন তোর অবস্থান ক্লিয়ার, তোর চাহিদা পরিষ্কার, কোন রাস্তায় যাবি সেটাও আমি আল্লাহ তোরে জানাই দিলাম। আল্লাহ বলছেন এখন আয় তোর জন্য একটা গাইড দিয়ে দেই, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে ঢুকে যা বান্দা, ঢুকে যা, এই কোরআন তোকে জান্নাতে পৌঁছায়া দিবে। ঢাকা যাচ্ছেন আপনি এখান থেকে, কিছু দূর যাওয়ার পরে এরকম সিগন্যাল দিছে বামের দিকে কাট, তার মানে বোঝা যায় রাস্তা বামে কাট, ঠিক কিনা? কিছু দূর যাওয়ার পরে আরো চিহ্ন দিছে এরকম, কিছু দূর যাওয়ার পরে এরকম করে সংক্ষেপ করে দিছে, তার মানে রাস্তা মোটা কিন্তু ব্রিজ চিকন, বুঝে সুঝে যাওয়া লাগবে। কিছু দূর যাওয়ার পরে এরকম করে স্পিড ব্রেকার দিছে, কি জন্য? জোরে চালায় যদি তুমি যাও ওই স্পিড ব্রেকারে তোমার ঢাকা যাওয়ার পরিবর্তে পুকুরের মধ্যে তোমারে ফালায় দিবে, বুঝে বুঝে চালাও। আল্লাহ বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় রব্বুল আলামিন, এই রাস্তায় স্পিড ব্রেকার আছে, এই রাস্তায় বাধা আছে, এই রাস্তায় ইহুদি নাসারারা যে রাস্তায় চলে চলে গাফেল হয়ে গেছে, আমাকে সেই রাস্তায় চলায়ও না, আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। আল্লাহ এই সূরা ফাতিহা শেষ করার সাথে সাথে এই বান্দাকে বলতেছেন কোরআনের মধ্যে ঢুক। বান্দা যেই না কোরআনের মধ্যে ঢুকেছে, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোনো চিন্তা করিস না, আমার সালাম প্রাপ্ত বান্দাদের কাতারে যদি শামিল হয়ে যেতে চাস, এই কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দে, কোরআন পড়তে শুরু কর, কোরআন বুঝতে শুরু কর, নিশ্চিত থাক এই কোরআন তোকে অন্য কোথাও নিয়ে যাবে না, রাস্তা দেখায়া দেখায়া জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা তোরে বানায়া দিবি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যা বললাম আরেকবার সামারি করে দিই যাতে মনে থাকে। রাস্তা দুইটা, একটা হচ্ছে জান্নাতের দিকে সালাম প্রাপ্ত, আরেকটা জাহান্নামের দিকে যাওয়ার কারণ কি? আল্লাহর ইবাদত করতে হবে, শয়তানের নয়। শয়তানের ইবাদত করলে বিপদ। আল্লাহ বলছেন আমার ইবাদত করো। আমার ইবাদত মানে কি? তোমার কাছেই থাকি, তোমার কাছেই চাই, তোমার জান্নাতে যেতে চাই। কিভাবে যাবি? কোরআন ধরো, কোরআন বুঝো, কোরআন পড়ো, কোরআনের জীবন গড়ো। আল্লাহ সালাম প্রাপ্তদের দলে আমাদেরকে শামিল করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।